আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফ হালুকুম আইয়ুহাত তুল্লাব? আরজুকুম আনতুম বিখাইর। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহর কাছে দোয়া করি আসআলুল্লাহ আন তাকুনু বিখাইরিন ওয়া আফিয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের আরবি ভাষা শিক্ষার পথ চলায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম খুতওয়াতান বিখুতওয়াতিন। আজকে আমাদের সেই ধারাবাহিকতা আদ-দারসুল হাদি ওয়াস সালাসুন এর মানে ৩১তম পাঠ। আমরা ২১ থেকে ৩০তম পাঠে একটা মানে আরবি ভাষা শিক্ষার যে আফআল কেন্দ্রিক দীর্ঘ এবং বিস্তর আলোচনা, সেই আলোচনার অনেকটাই আমরা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা প্রায় ৪২-এর মতন মাজদারও মুখস্থ করে ফেলেছি এবং সেই মাজদারগুলো থেকে মাজি মুতলাক, মাজি বাঈদ এবং মাজি ইস্তিমররি, একই সাথে মুজারে এবং আমর ও নাহির ব্যবহার এবং মাজি এবং মুজারে থেকে ৬টা করে সিগার গর্দান দেওয়া, আমর এবং নাহি থেকে ৪টা করে সিগার গর্দান দেওয়া, এই সব কিছু আমরা কিন্তু একদম পরে শেষ করে ফেলছি খালাস। আমাদের আজকের সেই ধারাবাহিকতায় আমরা আজকে আদ-দারসুল হাদি ওয়াস সালাসুন ৩১তম পাঠে যেই আলোচনা পর্ব সেটা হলো ইসমুল ফাইল। আমরা আজকে ইসমুল ফাইলের আলোচনা করব। আমরা ফেলের ব্যবহারে আমরা সবসময় বলেছিলাম আপনাদেরকে যে প্রথম যখন ফেল আসবে, ফেল মানে কাজ, সেই কাজের কোনো না কোনো কর্তা থাকে, কাজটা কেউ না কেউ করে। তো সেই কর্তাকে আমরা যেমন মানে পেজ দিতাম, তারপর ওই কাজটা কারো না কারো উপর পতিত হতো, সেটাকে আমরা কী দিতাম, জবর দিতাম। দরবা রশেদুন আমরন, রাশেদ আমরকে মেরেছে, এভাবে আমরা ব্যবহার করেছি। তো ফায়েল মোটামুটি আমরা চিনি। ফায়েল বলতে যে কর্তা। আরবি ভাষায় মূলত ফায়েল কেন্দ্রিক একটা ইসিমের অধ্যায় থাকে, যে অধ্যায়টা মূলত শুধুমাত্র ফায়েল অর্থাৎ কর্তা হওয়ার অর্থ দেয়। যেমন কথার কথা, আমরা যে কোনো মাজদার, আমরা আন-নাসরু পড়েছি, সাহায্য করা, সেখান থেকে আমাদের সাহায্যকারী একটা শব্দ বা অর্থ তো আসতেই পারে। আমরা পড়েছি প্রহার করা, সেখান থেকে প্রহারকারী। প্রতিটা কাজের ফাইল থাকতে পারে। তো মূলত মাজদারকে, প্রতিটা মাজদারের যে ফেলের আমরা গর্দান পড়েছি, মাজি মুজারে আমর নাহি পড়েছি, সেখানে আরও একটা ব্যাপার সবসময় থেকে যায়, সেটার নাম হলো ইসমুল ফাইল, অর্থাৎ মানে এমন ইসিম যা সবসময় কর্তা হওয়ার অর্থ দেয়। ফাইল বিমান মানে মা মানাল ফাইল, ফাইল অর্থ হলো কর্তা, আমরা লিখি ফাইল মানে কাজের কর্তা, ইসিম মানে তো শব্দ, মানে কর্তা সূচক ইসিম বা শব্দ। এখানে আমরা এমন সকল ইসিমের আলোচনা করব বা শব্দ পড়ব যেগুলো সবসময় কর্তা হওয়ার অর্থ দিবে। আমরা যেমন আন-নাসরু পড়েছি, সাহায্য করা, সেখান থেকে সাহায্যকারী। প্রহার করা আদ-দরবু, সেখান থেকে প্রহারকারী। আস-সামউ শ্রবণ করা, সেখান থেকে শ্রবণকারী। আল-ফাতহু খোলা বা বিজয়ী হওয়া, সেখান থেকে মানে উন্মোচনকারী, খোলাকারী মানে কি উন্মোচনকারী। তারপর আল কারামাত সম্মানিত হওয়া, সেখান থেকে সম্মানিত। এরকম সবসময় আমরা কি মানে একটা ফাইলের অর্থটা আমরা নিব, ঠিক আছে। আমরা যেমন পড়েছি মানে আল হারবু পলায়ন করা, ওখান থেকে হারিবুন পলায়নকারী। আদ-দুখুল প্রবেশ করা, সেখান থেকে দাখিলুন প্রবেশকারী। মূলত সব কিছুর আমরা কর্তার একটা অর্থ আমরা নিব। এই আলোচনাটাই হলো আজকের আমাদের প্রথম আলোচনা। তো আপনারা ৩১তম পাঠে এসে আপনারা সবসময় চিন্তা করবেন যে এখন থেকে আমাদের প্রতিটা পাঠ খুব গুরুত্বপূর্ণ। খাতা কলম নিয়ে একদম কোমরে কি বলে রশি বেঁধে প্রয়োজন আপনারা কি করবেন, পড়তে বসবেন এবং আমাদের ক্লাস রেকর্ডগুলো দেখার চিন্তা করবেন। তাহলে আমাদের আজকে আলোচনা কি নিয়ে শুরু হচ্ছে? ইসমুল ফাইল। ফাইল অর্থাৎ সবগুলো কর্তা হওয়ার অর্থ দিবে। আমরা ফাইলকে, যে এখানে যেমন ফাইল লিখছি না, ফাইলুন, মূলত ফাইল, এখানে দেখেন ফা কালিমা, ফা আইন লাম, ফা কালিমা আইন কালিমা লাম কিন্তু আমরা চিনি। মূলত ফা কালিমার পর একটা আলিফ অতিরিক্ত হয়, খালি আলিফ, ফা আইলুন। মানে ইসমুল ফাইল, ফাইল সবসময় ফা আইলুনের ওজনে আসবে। আমরা বাব পড়ছি ৩০তম পাঠেও। আমাদের বাবের আলোচনায় আমরা 5টা বাব পড়ছি, নাসরা ইয়ানসুরু, দরবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমু, ফাতাহা ইয়াফতু আর কালামা ইয়াকরুমু। মূলত নাসর থেকে ফাতাহা পর্যন্ত 4টা বাব, উপরের প্রথম 4টা বাবের ইসমুল ফাইল এই ফা আইলুন এর ওজনে আসে, ঠিক আছে। ফা আইলুন শুধুমাত্র শেষ মানে কারুমা ইয়াকরুমু যে বাবটা আমরা পড়েছি, সেখান থেকে ইসমুল ফাইল ফাইলুনের ওজনে আসে। ফাইলুন মানে আইন কালিমার পর ইয়া অতিরিক্ত, ফাইলুন। যেমন ক্যারিমুন, ফাইলুন ক্যারিমুন। আল বুদুদ থেকে এটাও কারো মাকরুম মাজদার, বাঈদুন। আল কুরবু থেকে এটাও কারো মাকরুম মাজদার, কারিবুন। আর বাকি সব ফাইলুনের ওজনে। যেমন আমরা বলবো নাসিরুন, আমরা বলবো দরিবুন, আমরা বলবো সামিউন, আমরা বলবো ফাতিহুন, আমরা বলবো দাখিলুন, আমরা বলবো হারিবুন, আমরা বলবো সাকিতুন। সব কি এই ফাইলুনের ওজনে আসবে। তাহলে শুধুমাত্র কারমা একরুমের যে 3টা মাজদার পড়েছি, সেই 3টা মাজদার ফাইলুন আইন কালিমার পর ইয়া অতিরিক্ত, এই ওজনে ইসমুল ফাইল হবে, ঠিক আছে। এগুলো মূলত লাজেম, এইসব আলোচনা আমরা পরে করবো ইনশাল্লাহ। আপাতত শুধু এতটুকু বুঝা যে ইসমুল ফাইলটা শেষ যেই বাপ মানে কারমা একরুম থেকে এটা ফাইলুনের ওজনে আসবে, বাকি সবগুলো ফাইলুনের ওজনে আসবে, বাস। এবার আমরা যেমন দেখেন এখানে আমরা লিখছি, এই যে এখানে আমরা ফাইলুন, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতুন। আবার এই 4টা মানে ইসমুল ফাইল আমরা 4টা করে শিখবো, ঠিক আছে। এটা হলো ওয়াহিদ মুযাক্কার মানে
ফাইলুন একজন কর্তা পুরুষ, ফাইলুনা কর্তা অনেক পুরুষ, ঠিক আছে। ফাইলাতুন একজন কর্তা মহিলা, ফাইলাতুন কর্তা অনেক মহিলা। এভাবে আমাদের ব্যবহারগুলো হবে। যেমন নাসিরুন একজন সাহায্যকারী, নাসিরুনা সকলেই সাহায্যকারী, নাসিরাতুন একজন মহিলা সাহায্যকারিনী, নাসিরাতুন সকল মহিলা সাহায্যকারিনী। এভাবে আমাদের ব্যবহার হবে। দরিবুন একজন প্রহারকারী, দরিবুনা অনেকেই প্রহারকারী, দরিবাতুন একজন মহিলা প্রহারকারী, দরিবাতুন হবে, আফওয়ান এটা মিস্টেকিং হয়েছে, দরিবাতুন মানে অনেক মহিলা প্রহারকারিনী। সামিউন একজন শ্রবণকারী, সামিউনা সকলেই শ্রবণকারী, সামিআতুন একজন মহিলা শ্রবণকারিনী, সামিআতুন সকলেই শ্রবণ মানে সকল মহিলা শ্রবণকারিনী। ফাতিহুন একজন উন্মোচনকারী, ফাতিহুনা সকলে উন্মোচনকারী, ফাতিহাতুন একজন মহিলা উন্মোচনকারী, ফাতিহাতুন সকল মহিলা উন্মোচনকারী। শুধুমাত্র এই দেখেন কারিম কারো একটু এখানে এটা হবে ফাইলুনের ওজনে, এই যে আইন কালিমার পর কি ইয়া অতিরিক্ত, ক্যারিম রর পরে ইয়া, তো ফাইল আইন কালিমার পর কি ইয়া অতিরিক্ত, ক্যারিমুন ফাইলুন, ওজন সব একরকম থাকবে একই ধরন। তো ফাইলুন এখানে ক্যারিমুনা মানে ফাইলুনা, ফাইলুনা এখানে ক্যারিমাতুন মানে ফাইলাতুন, তারপর এখানে ক্যারিমাতুন মানে ফাইলাতুন, ফাইলাতুন, ফাইলুন ফাইলুনা ফাইলাতুন ফাইলাতুন। ক্যারিমুন একজন সম্মানিত লোক, ক্যারিমুনা অনেকে সম্মানিত লোক, ক্যারিমাতুন একজন সম্মানিত মহিলা, ক্যারিমাতুন অনেকেই সম্মানিত মহিলা, ঠিক আছে, অনেক অনেক সম্মানিত মহিলা। তো এখানে জমার ব্যবহার এভাবে। তো আমরা মানে ওয়াহাদ জমা, ওয়াহাদ মুযাক্কার জমা মুযাক্কার, ওয়াহাদ জমা, ওয়াহাদ মুয়ান্নাস জমা মুয়ান্নাস, পুরুষ এবং মহিলা লিঙ্গ ভেদে একজন এবং অনেক, একজন অনেক, চারটা করে কি করছি আমরা ইসমুল ফাইল পড়ছি। তাহলে এখান থেকে সবগুলো অর্থ এইভাবে আসবে। তাহলে ইসমুল ফাইল সবসময় কিসের অর্থ দিবে? কর্তার অর্থ দিবে আমরা বলছি। যেমন নাসিরুন সাহায্যকারী, দরিবুন প্রহারকারী, সামিউন শ্রবণকারী, ফাতিহুন উন্মোচনকারী, কারিমুন এটা মানে কারো মতো সম্মানিত হওয়া, এটা এটা মানে অর্থটাই কি সম্মানিত হওয়া, এটা সম্মান করা অর্থ না, এজন্য সম্মানিত মানে ইসমুল ফাইল কি কিসের অর্থ দেয়? সম্মানিত, ঠিক আছে। তো কারিমুন এটা মূলত লাজেম বা এটাকে বাবের অনুমতি ভাগ ভাগ করা হয়, লাজেম মুতাআদ্দি, এগুলো আলোচনা আপনারা এখন বুঝবেন না, কোনো দরকার নয় সেগুলোর। বাকি আপনারা শুধু এতটুকু বুঝবেন এখানে অর্থটাই কি সম্মানিত হওয়া, এজন্য ইসমুল ফাইলের অর্থটা কি দিচ্ছে? সম্মানিত, সম্মানিত, ঠিক আছে। মানে যে নিজেই কি হয়ে গেছে, নিজের সম্মান অর্জন করে ফেলছে, যে নিজে নিজের কাজের দ্বারা সম্মানিত হয়ে গেছে। তো ক্যারিমুন ক্যারিমুনা ক্যারিমাতুন ক্যারিমাতুন। তো এখানে মোটা দাগে আমরা যতগুলো মানে চারটা করে যে মানে ইসমুল ফাইলের চারটা করে সিগা পড়ছি, সে সবগুলোর সিগার যে শেষাক্ষরের পরিবর্তন দেখতেছি সবগুলোতে একরকম হবে। তো আমরা এইভাবে কি করবো? ইসমুল ফাইলকে গর্দন দেবো। কথার কথা ধরেন আমরা একটা মাজদার পড়ছি আসসুজুদু সেজদা করা, সেখান থেকে দেখেন সেজদাকারী, এই যে এই ওজনে আসবে ফাইলুন মানে সাজিদুন, সাজিদুন সাজিদুনা সাজিদাতুন সাজিদাতুন, শেষ হয়ে গেল। সাজিদুন সে একজন পুরুষ সেজদাকারী, সাজিদুনা সকল পুরুষ সেজদাকারী। তারপর সাজিদাতুন একজন মহিলা সেজদাকারী, সাজিদাতুন সকল মহিলা সেজদাকারিনী। এভাবে আমাদের ব্যবহার হবে। আমরা যদি বলি আসিদক সত্য বলা, ওখান থেকে সত্যবাদী, ঠিক আছে। তাহলে সাদিক, আন নাবিয়্যু সাদিকুন, নবী আলাইহিস মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যবাদী ছিলেন, তাই না? কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদিকান। তো সাদিক মানে কি সত্যবাদী, সাদিকুন সাদিকুনা সাদিকাতুন সাদিকাতুন, সাদিকুন একজন সত্যবাদী, সাদিকুনা অনেক মানে সকলেই সত্যবাদী, সাদিকাতুন একজন মহিলা সত্যবাদী, সাদিকাতুন সকল মহিলা কি সত্যবাদী। তো এভাবে আমাদের কি হবে? ব্যবহার হবে। তাহলে ইসমুল ফাইল আমরা যত মাজদারগুলো পড়ছি 42টা মাজদার, সবগুলো মাজদার থেকে আমরা ইসমুল ফাইলকে এই ফাইলের ওজনে আনবো। কথার কথা আল কিযবু পড়ছি, আল কাযিবু মিথ্যা বলা, ওখান থেকে যদি আমরা বলি কাযিবুন কাযিবুনা কাযিবাতুন কাযিবাতুন, কাযিবুন মানে কি মিথ্যুক মিথ্যাবাদী, ঠিক আছে না? তো এভাবে আমাদের যত মাজদার আছে আমরা সবগুলোকে এভাবে ব্যবহার করবো। কথার কথা আমরা পড়ছি আল মাগফিরাতু ক্ষমা করা, সেখান থেকে ইসমুল ফাইল কি হবে? গাফিরুন গাফিরুনা গাফিরাতুন গাফিরাতুন। তাহলে এগুলো সব কি কমন মানে সহজ জিনিস, আপনি যদি একটু ধরতে পারেন না দেখবেন সব একরকম, এগুলো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ইসমুল ফাইলকে আমরা দুই ওজনে কি করছি? বানাইছি। প্রথম চারটা বাব থেকে আমরা কি করছি? ফা আইলুন, ফা কালিমার পর আলিফ অতিরিক্ত দিয়ে ইসমুল ফাইল বানাইছি। এরপর কি বলছি? সবগুলো মাজদার একই রকম, শুধুমাত্র লাস্টের যে বাবটা সেটা বাব ছিল মাত্র কয়টা? তিনটা, কারুমা ইয়াকরুমু আল বুদু মানে আল কারামাতু আল বুদু আল কুরবু, এই তিনটা বাবের মানে তিনটা মাজদারের যে বাব কারুমা ইয়াকরুমু সেটারে বলছি আমরা কি? ফাইলুন মানে আইন কালিমার পর ইয়া অতিরিক্ত দিয়ে কি হবে? ইসমুল ফাইল বানানো হবে। যেমন এই যে ফাইলুন, ফাইল মানে ফাইলুন ফাইলাতুন, তারপর ফাইলুন ফাইলুনা ফাইলাতুন ফাইলাতুন, এভাবে। ক্যারিমুন ক্যারিমুনা ক্যারিমাতুন ক্যারিমাতুন। আল বুদু থেকে হলে বাঈদুন বাঈদুনা বাঈদাতুন বাঈদাতুন। আল কুরবু থেকে হলে কারিবুন কারিবুনা কারিবাতুন মানে কারিবুন কারিবুনা কারিবাতুন কারিবাতুন, ঠিক আছে। হাকাদা। তো এভাবে আমরা কি করবো? মানে ব্যবহার করবো ইনশাআল্লাহ।
তাহলে এখানে আমরা আদ-দারসুল হাদি ওয়া সালাসুন এর শুরুতে আমরা ইসমুল ফাইলের ব্যবহারটা আশা করি আপনারা এর মধ্যে কী করে ফেলবেন, ধরে ফেলবেন। প্রয়োজন আপনারা ভিডিও পোস্ট করবেন, বুঝবেন, বুঝা নিজেদের মতো কী করবেন, তামিল করার চেষ্টা করবেন। আমাদের যে 42টা বাব গত হয়েছে সেই 42টা বাব থেকে ইসমুল ফাইলকে গর্দান দিবেন, ঠিক আছে? সবগুলো থেকে গর্দান দিবেন, গর্দান দিয়ে দিয়ে অর্থের পার্থক্য তুলবেন, সবগুলোতে কর্তার অর্থ দিবেন, তাহলেই হয়ে যাবে। আমরা যেমন আজ-জাহাবু পড়ছি, তাই না? আল-জাহাবু যাওয়া, সেখান থেকে যদি আমরা ইসমুল ফাইল আনি তাহলে জাহিবুন মানে গমনকারী, মানে জানেওয়ালা ব্যক্তিরা কি বলি আমরা, গমনকারী বলি না? তাহলে জাহিবুন গমনকারী, জাহিবুনা মানে অনেকেই গমনকারী, অনেক পুরুষ। তারপর জাহিবাতুন একজন মহিলা গমনকারিনী, জাহিবাতুন অনেক মহিলা গমনকারিনী। কথা বললাম ফাতিমাতু জাহিবাতুন ইলা মিসরা, ফাতেমা কই যাচ্ছে, মিশরে গমন করছে, গমনকারিনী মানে কি মিশরে গমন করছে। ও রশিদুন জাহিবুন ইলাল বাগদাদ, আর রশাদ কই যাচ্ছে, বাগদাদে গমন করছে। তো এইভাবে আমরা কী করবো, ব্যবহারগুলো করবো ইনশাল্লাহ। তো এখানে ইসমুল ফাইলটা মূলত এই জন্য আপনাদেরকে বুঝায় নেওয়া, তাহলে আর ব্যবহারগুলো আপনাদেরকে বোঝানো যাবে। আমরা আর রুজু পড়ছি না, ফেরা, সেখান থেকে ইসমুল ফাইল কি আসবে, রাজিউন, তাহলে অর্থ হবে মানে প্রত্যাবর্তনকারী। আমরা বাংলা যেটা কি বলি ফিরনেওয়ালা, তো প্রত্যাবর্তনকারী বা প্রত্যাবর্তনকারিনী। তাহলে রাজিউন, রাজিউনা, রাজিআতুন, রাজিআতুন, ঠিক আছে? কথার কথা আমি যদি বলি যে আমি স্কুল থেকে প্রত্যাবর্তন করতেছি বা প্রত্যাবর্তনকারী, আরবি কি হবে, আনা রাজিউন মিনাল মাদ্রাসা, আনা রাজিউন মিনাল মাদ্রাসা, আমি স্কুল থেকে কি করতেছি, প্রত্যাবর্তন করতেছি, ঠিক আছে? এভাবে আমাদের ব্যবহার হবে। আমরা যেমন জাহিবুনের ব্যবহার আপনাদেরকে একটা বললাম যে ফাতেমা মিশরে যাচ্ছে, কথার কথা। তাহলে দেখেন ফাতেমা তো মহিলা, তাই না? তো ফাতিমাতু জাহিবাতুন, ফাতিমাতু জাহিবাতুন কোথায় যাচ্ছে, মিশরে, ইলা মিসর, ফাতিমাতু জাহিবাতুন ইলা মিসর, ফাতেমা কই যাচ্ছে, মিশরে যাচ্ছে। আমরা এভাবে ব্যবহার করব। আমরা কথা যদি বলি যে আজ সুজুদ থেকে যদি আমরা কি বলছি, মানে সেজদা করা, ইসমুল ফাইলকে সাজিদ। এখন আমরা যদি বলি তুমি সেজদাকার, তুমি আল্লাহর সেজদাকারী বা তুমি রহমানের সেজদাকারী, আরবি কী হবে দেখেন, আনতা, এই যে সাজিদ কার, রহমানের, মুজাফিলে, তাই না? তাহলে আনতা সাজিদুর রহমান, আনতা সাজিদুর রহমান, তুমি রহমানের সেজদাকারী। আমরা যদি বলি যে রাশেদ একজন ইবাদতকারী এবং সে আল্লাহর ইবাদত করে, ব্যবহার কেমন হবে খেয়াল করেন। তাহলে রাশেদ একজন ইবাদতকারী, রাশিদুন আবিদুন, রাশিদুন আবিদুন, রাশেদ একজন কি ইবাদতকারী, সে কার ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। আবাদা ইয়াবুদু, তাই না? ওয়ায়াবুদুল্লাহ দাইমান মানে সবসময় আমরা বললাম। তাহলে রাশিদুন আবিদুন ওয়ায়াবুদুল্লাহ দাইমান, রাশেদ একজন ইবাদতকারী এবং সে আল্লাহর ইবাদত করে কি সবসময়, ব্যবহার হয়ে গেল। আমরা মানে কি বলে আল ফাতহু মাজদার পড়ছি, তাই না? ফাতাহা ইয়াফতাহু, ওইখান থেকে আমরা একটা ব্যবহার আনতে পারি যে কথার কথা রাশেদ হিন্দুস্তান বিজয়ী করেছে, কথার কথা আমরা একটা ব্যবহার করলাম। তাহলে দেখেন হিন্দুস্তান বিজয়ী করেছে, আমরা আল ফাতহু মাজদাটা আসলে বিজয়ী হওয়া। এখন এটা ওইভাবে আমরা পড়ি নাই, বাকি বলা যেতে পারে কথার কথা আমরা একটা ব্যবহার যদি দেখাই, আল ফাতহু থেকে যদি দেখাই যে ফাতাহা রাশিদুন আল হিন্দা, ফাতাহা রাশিদুন আল হিন্দা, এই যে ফাতাহা রাশিদুন আল হিন্দা, রাশেদ হিন্দুস্তান বিজয় করেছে। ওহুয়া ফাতেহ, ওহুয়া এবং সে কি বিজয়কারী বা বিজিত, ওহুয়া ফাতেহ। যেমন আমরা সুলতান মোহাম্মদ আল ফাতেহের নাম শুনছি, তাই না? তো বলতে পারি ফাতাহা সুলতান আল কুস্তান্তইনিয়া, সুলতান মোহাম্মদ আল ফাতেহ কি করেছেন, কনস্টান্টিনোপল বিজয় করেছেন। তো ফাতাহা একটা ব্যবহার এখানে দেখানোর উদ্দেশ্য আর কি। যদিও ফাতাহাটা মানে মানে একদম প্রপারলি মানে বিজয় করা, জয় করার অর্থে আসে না। আমরা এখানে আপাতত আমাদের মাজদার খুব সীমিত দেখানোর জন্য এখানে এরকম করছি। তারপর দেখেন আমরা একটা ব্যবহার আনছি আস-সাদিক, আমরা মানে কি বলে মানে আফওয়ান মানে আসেদ সত্য বলা না, তো ওখান থেকে আস-সাদিক মানে কি সত্যবাদী। আমরা যদি বলি যে আল আমিন হুয়া সাদিকুন, এই যে আল আমিন হুয়া সাদিকুন, আল আমিন সে কি সত্যবাদী। অহুয়া ইয়াসদুকু দাইমান, অহুয়া ইয়াসদুকু
দা ইমান, সে সবসময় কি বলে? সত্য কথা বলে। আল আমিন হুয়া সাদিক, আল আমিন কি? সত্যবাদী, সে সবসময় কি বলে? সত্য কথা বলে। ব্যবহার দেখানোর উদ্দেশ্য। হ্যাঁ, আমরা বলতে পারি যে আস সাদিক ইয়াদখুলুল জান্নাতা বাদাল মাউত। আস সাদিকু মানে সত্যবাদী ব্যক্তি, সে কি করবে? ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে কখন? মৃত্যুর পর। বাদাল মাউতি, তাহলে সত্যবাদী ব্যক্তি মৃত্যুর পর কবে প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। এই যে ব্যবহার, মানে ইসমুল ফাইলের ব্যবহারগুলো কীভাবে হচ্ছে সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। অনেক ব্যবহার আছে। কথা আমরা বলতে পারি মানে গাফির পড়ছি না, ক্ষমাকারী, আমরা বলতে পারি আল্লাহু গাফিরুজ জাম্বি। এই যে আল্লাহু গাফিরুজ জাম্বি, জাম্বুন অর্থ হলো কি? পাপ। জাম্বুন মা মানা জাম্ব, জাম্ব অর্থ হলো পাপ, গুনাহ। ঠিক আছে, তা আল্লাহু গাফিরুজ জাম্বি, আল্লাহ তাআলাকে গুনাহের ক্ষমাকারী। আমাদের গুনাহ কে ক্ষমা করবেন? মাই ইয়াগফিরু জাম্বানা, নিঃসন্দেহে ইয়াগফিরু জাম্বানা আল্লাহ, তাই না? তো এভাবে আমরা কি ব্যবহার করব। তো এখানে আমরা মোটা দাগে এরকম অনেক ব্যবহার কি করছি আপনাদেরকে দেখাইছি। আমরা আল হারিব পড়ছি কি? পলায়নকারী, তাই না? আমরা যদি বলি হারাব আল হারিবু, মানে পলায়নকারী বা পলাতক ব্যক্তি কী করছে? সে পলায়ন করেছে। কোত্থেকে পলায়ন করেছে? আমরা বললাম মিন বালাদিহি, তার দেশ থেকে। তাহলে হারব আল হারিবু মিন বালাদিহি, পলায়নকারী ব্যক্তি তার দেশ থেকে কী করেছে? পলায়ন করেছে। মোটা দাগে এখানে আমরা ইসমুল ফাইলের বিভিন্ন ব্যবহার কীভাবে আসতে হয়, কীভাবে ব্যবহারগুলো করতে হয়, সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনাদেরকে বলবো যে এই ব্যবহারগুলো আপনারা পড়ার ক্ষেত্রে মানে ইসমুল ফাইল যখন আপনারা আলোচনা করবেন, তখন ইসমুল ফাইলের ব্যবহার, ফাইল দিয়ে কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো আপনারা চেষ্টা করে নেবেন। প্রত্যেকটা মাজদা থেকে আপনারা ইসমুল ফাইল ফা আইদুনের ওজনে দিবেন। আর কারমা একরুমুর থেকে যদি বাব হয় তাহলে সেই ক্ষেত্রে তিনটা মাজদারি তো আমরা পড়ছি, আল কুরবু, আল বুয়দু আর আল কারামাতু। এগুলোর বাইদ মানে ফাইল, ঠিক আছে, আইনকে দেওয়ার পর ইয়া অতিরিক্ত দিয়ে ইসমুল ফাইল করবেন। হ্যাঁ, সেভাবে দিয়ে আপনারা এর ব্যবহারগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। এটা খুব সহজ, কমন ব্যাপার, এগুলো আপনারা পারবেন, না পারার কিছু নাই। আমরা এখন আপনারা যেটা করবেন, আমরা আমাদের এই আদ্দাসুল হাদি ওয়া সালাসুন অর্থাৎ 31তম পাঠের আমরা এখন যে অংশে আসি, সেই অংশে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই দেখবেন আপনাদের পিডিএফে এখানে এইভাবে বাদা আদম, বাদা আদম, আদম আলাইহিস সালামের পরে একটা শিরোনাম দেওয়া আছে, মানে একটা গল্প দেওয়া আছে। আমরা এখন থেকে 31তম পাঠের এখানে এসে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের একটা আরবি ভাষার পাঠ চক্র তৈরি হোক, মানে যেখানে আমরা পড়বো এবং আমাদের পড়া আমাদের সাথে আপনারাও পড়বেন, আপনারাও ধরবেন। এখন মানে এখানে এমন অনেক হবে যে আমরা অনেক ফেল পড়ি নাই, সেই ক্ষেত্রে সবাই খাতা কলম নেবেন, নোট করা শুরু করবেন। আমি বলবো আপনারা নোট করবেন, এটা আপনাদের কাজ, আর কোনো কাজ নাই। ঠিক আছে, খাতা কলম নিয়ে নেবেন, মানে ক্লাস রেকর্ড চলতে থাকবে, আপনারা খাতা কলম নেবেন। আমরা এখানে পড়বো একটা কিচ্ছা, আরবি ভাষায় কোনো গল্প যখন আপনি পড়তে যাবেন, তখন সেই ক্ষেত্রে আপনার কাছে অবশ্যই এমন এমন শব্দ আসবে, এমন এমন বাক্য বা ফেল আসবে বা মাজদার আসবে, যেগুলো আপনি কী করেন না, পড়েন নাই। সেগুলো কী করবেন? সেগুলো নোট করবেন, লিখে রাখবেন। আজকে আসছে মানে আজকে পড়ছেন, আপনি এটা কী করবেন? মুখস্থ করবেন, এটা আপনার কাজ। আমি এখন পড়ি, আপনারা শুধু শুনবেন। এটাই আমাদের মানে আমাদের 31তম পাঠের দ্বিতীয় অংশ থাকবে প্রতিদিন। এভাবে আমরা কী করবো? একটা করে গল্প বলবো। হ্যাঁ, আমাদের গল্পগুলো নবী আলাইহিস সালামদের গল্প বলবো, আমরা আম্বিয়া আলাইহিমুস সালামদের গল্প বলবো। আমরা যে কারো গল্প পড়ে অহেতুক সময় নষ্ট কম করে নবীদের গল্প পড়ে আমাদের ঈমানকেও বৃদ্ধি করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা যে গল্পের শিরোনাম আনছি বাদা আদামা, বাদা আদামা অর্থাৎ আদম আলাইহিস সালামের পরে। বাদা কাবলা, বাদা আমরা পড়ছি, কাবলা আগে, বাদা পরে। তো বাদা আদম মুজাফ ইলাই, বাদা আদামা। আদম নামটা মূলত এটাকে গায়রে মুনসরিফ বলে, এটা ওই ওমর শব্দের মতন, মহিলা নাম যেভাবে মুজাফ ইলাই হলে জের হয় এবং মহিলার নাম কি হয়ে যায়? জবর হয়ে যায়। তো একই রকম আদম শব্দটাও একই রকম অবস্থা। ঠিক আছে, তো বাদা আদামা অর্থাৎ আদম আলাইহিস সালামের পরে। বাদা কাবলা, বাদা আমরা পড়ছি, কাবলা আগে, বাদা পরে। তো বাদা আদম মুজাফ ইলাই, বাদা আদামা। আদম নামটা মূলত এটাকে গায়রে মুনসরিফ বলে, এটা ওই ওমর শব্দের মতন, মহিলা নাম যেভাবে মুজাফ ইলাই হলে জের হয় এবং মহিলার নাম কি হয়ে যায়? জবর হয়ে যায়। তো একই রকম আদম শব্দটাও একই রকম অবস্থা। ঠিক আছে, তো বাদা আদামা, আদম আলাইহিস সালামের পর। এখানে দেখেন আছে বারাকাল্লাহু ফি যুররিয়াতি আদামা, বারাকাল্লাহু ফি যুররিয়াতি আদামা। এখন বারকা আমরা পড়ি নাই, আপনারা খাতা নেন, নোট করেন। বারকা আমরা এখানে লিখছি, বারকা অর্থ তিনি বরকত দান করেছেন। বারকা হলো মাজি, মুদারে হলো ইউবারিকু, বারকা ইউবারিকু, খাতায় লিখে রাখবেন। বারকা ইউবারিকু, ইউবারিকু মুদারে। এখন মাজি মুদারে কীভাবে গর্দন আসে আমরা পারি, যেমন বারকা, বারকাত, বারকতা, বারকতি, বারকতু, বারকনা, এগুলো আমরা পারবো।
মুজারের মধ্যে ইউবারিকু তুবারিকু তুবারিকু তুবারিকিনা উবারিকু নুবারিকু। ওকে, তাহলে বারাকা কি করেছেন? বরকত দান করেছেন। আমরা মানে গল্পে পড়ছি বারাকাল্লাহু, আল্লাহ বরকত দান করেছেন। কোথায়? ফি যুররিয়াতি আদামা, আদম আলাইহিস সালামের যুররিয়াতে। প্রশ্ন আসবে মা মানা যুররিয়া, যুররিয়া অর্থ কি? যুররিয়া অর্থ হলো বংশধর, যুররিয়া বংশধর। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের যুররিয়াত তথা বংশে বরকত দান করেছেন বা বারাকা দান করেছেন। ফলে কি হয়েছে? ফাকানা, ফা মানে আমরা এটা আতফ, ফা মানে সুতরাং অথবা ফলে, ফলে, ঠিক আছে, ফা মানে ফলে। আচ্ছা, ফাকানা ফিহা, ফলে তাতে, ফিহা আইফি যুররিয়া, ফলে তাতে মানে সেই বংশে, মানে আদম আলাইহিস সালামের বংশে কি হয়েছে? ফাকানা ফিহা, ফলে তাতে হয়েছে। কানা, কানা এখন আমরা পড়ছি, কানা কানা কোন টাইপের আমরা গর্দান দিছি। তো কানা অর্থ হলো কি? হওয়া অথবা ছিল, ঠিক আছে। তো ফাকানা ফিহা, ফলে তাতে হয়েছে, ফলে তাতে হয়েছে। কি হয়েছে? রিজালুন কাসিরুন ওয়া নিসাউন, রাজুলুনের জমা রিজাল, অনেক পুরুষ, কাসির তো অনেক, তারপর ওয়া নিসা মানে এবং মহিলা। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বংশে বারাকা দান করেছেন, ফলে এই বংশের মধ্যে কি হয়েছে? অনেক নারী এবং পুরুষ হয়েছে। ইমরাতুনের জমা নিসা আর রজুলনের জমা রিজাল, লিখে নেবেন। তারপর ওয়ান্তাসারাত যুররিয়াতু আদামা ওয়া কাসুরাত। আচ্ছা, ইনতাসারাত একটা ব্যবহার এখানে নতুন আসছে, এটা আপনারা লিখে নেবেন। ইনতাসারা ইয়ান্তাসিরু, ইনতাসারা ফেলুল মাজি, ইনতাসারা ইনতাসারাত ইনতাসারতা ইনতাসারতি ইনতাসারতু ইনতাসারনা, এইভাবে। আর ইয়ান্তাসির তো মুদারে, ইয়ান্তাসিরু তান্তাসিরু তান্তাসিরু তান্তাসিরিনা আন্তাসিরু নান্তাসিরু। ওকে, ইনতাসারা ইনতাসারা ইয়ান্তাসিরু অর্থ হলো ছড়িয়ে পড়া, বিস্তার লাভ করা। তাহলে ওয়ান্তাসারাত এবং ইনতাসারাত যুররিয়াতু আদম, আদম আলাইহিস সালামের যুররিয়াত বিস্তার লাভ করেছে, ছড়িয়ে পড়েছে। ওয়া কাসুরাত এবং অনেক হয়েছে। কাসুরা ইয়াকসুরু এটা কারমা একরুমু থেকে আসে, ঠিক আছে। ওয়া কাসুরাত মানে এবং অনেক হয়েছে, কাসির বেশি পড়ছি, সেখান থেকে কাসুরাত অনেক হয়েছে। কাসুরা কাসুরাত কাসুরতা কাসুরতি কাসুরতু কাসুরনা, এইভাবে। তাহলে ওয়ান্তাসারাত যুররিয়াতু আদম ওয়া কাসুরাত, আদম আলাইহিস সালামের যুররিয়াত বিস্তার লাভ করেছে এবং অনেক বেশি হয়েছে। আল্লাহ তার বংশে কি করেছেন? যুররিয়াতে বারাকা দান করেছেন, এই জন্য। এরপর আমরা এখানে পড়তেছি ফালাউ রাজা আদামু, ফালাউ, লাউ মানে যদি, লাউ মানে যদি, শর্ত। ফালাউ রাজা আদামু, যদি আদম আলাইহিস সালাম ফিরে আসতেন। লাউ ফেলুল মাঝে শুরুতে আসে, কিন্তু অর্থ দেয় কিসের? মানে মাঝের অর্থ দিবে না, শর্তের অর্থ দিবে। যদি আদম আলাইহিস সালাম কি করতেন? ফিরে আসতেন। ওয়ার এবং তিনি দেখতেন। আর রুয়াতু, হ্যাঁ, ফালাউ রাজা, রাজা তো আপনারা পড়ছেন আর রুজু থেকে। আর রুয়াতু অর্থ হলো দেখা, এটা রা ইয়ারা, ফাতাহা ইয়াফত থেকে ব্যবহার হয়। রা ইয়ারা, রা রাআত, রাআইতা রাআইতি রাআইতু রাআইনা, এইভাবে। ইয়ারা তারা তারা তারাইনা আর না এইভাবে। ওকে, তাহলে ফালাউ রাজা আদামু, যদি আদম আলাইহিস সালাম ফিরে আসতেন। ওয়ারা আউলাদাহু, ওয়ালাদুনের জমা আউলাদ, এবং তিনি তার আউলাদ সন্তানদেরকে দেখতেন। তাহলে লামা আরফা, চিনতে পারতেন না। লা মানে তাহলে, শর্তের যাজা, ঠিক আছে। মানে কি বলছে? যদি এর বিপরীতে কি আসে? তাহলে আসবে না। যদি তুমি এটা করো তাহলে আমি করব, তো তাহলে, তো লা, তাহলে মা আরফা, তিনি কি করতেন না। আল মা আরিফাতু অর্থ হলো চেনা, আল মা আরিফাতু চেনা জানা, মুখস্থ করতে হবে, লিখতে হবে। আরফা ইয়া আরিফু, দরবের দ্রুব থেকে ব্যবহার হয়। আরফা ইয়া আরিফু, আরফা আরফাত, আরফতা আরফতি আরফতা আরফনা, হাকাদা। তারপর ইয়া আরিফু তারিফু তারিফু তারিফিনা আরিফুনা আরিফু, এভাবে। ওকে, তাহলে লামা আরফা, তিনি কি করতেন না, চিনতেন না। মানে এত বেশি সন্তান তার যুররিয়াত থেকে হয়ে গেছে পৃথিবীর। এখন যদি আদম আলাইহিস সালাম কথা ধরেন, পৃথিবীতে আসলেন, 700 কোটি মানুষ দেখলে তিনি নিজেও তো কি হয়ে যাবেন? অবাক হবেন। এত মানুষ আমার যুররিয়াত থেকে আইসা পড়ছে, আমার নসল থেকে, কিভাবে সম্ভব এটা? কেভ ইমকিন হাদা, দ্যাটস ইম্পসিবল, এও তিনিও বলতে পারেন, তাই না? তো এটা বললেন আর কি, যে তিনি যদি এখন দুনিয়াতে আসতেন এবং এই তার যুররিয়াতকে দেখতেন, রা আউলাদাহু, তাহলে কি করতেন না? তিনি চিনতে পারতেন না। লামা আরফা। আচ্ছা, এবং এবং এখানে লেখক বলতেছেন ওয়ালাউ কিলা লাহু, ওয়ালাউ আর যদি, কিলা লাহু তাকে বলা হতো, কালা ইয়াকুলু, আল কওলু বলা আমরা পড়ছি, ওইটাকে মাজহুল করা হয়, বলা হয়, মানে যার ফাইলকে গোপন করা হয়। তো ওয়ালাউ কিলা লাহু, যদি বলা হতো, হাযিহি যুররিয়াতুক ইয়া আদম, হে আদম, এটা তোমার কি বংশধর, তাহলে তিনি কি হতেন? লা তাআজ্জাবা কাসীরান, তিনি অনেক বেশি আশ্চর্যান্বিত হতেন। এই যে লা তাআজ্জাবা কাসীরান, আত তাআজ্জুবু থেকে, তাআজ্জাবা ইয়া তাআজ্জাবু লিখতে হবে। তাআজ্জাবা তাআজ্জাবাত তাআজ্জাবতা তাআজ্জাবতি তাআজ্জাবতু তাআজ্জাবনা, তাআজ্জাবা ইয়া তাআজ্জাবু শুধু লিখে রাখবেন। ইয়া তাআজ্জাবু 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 তাআজ্জাবিনা তাআজ্জাবু না তাআজ্জাবু, এভাবে। তাহলে আশ্চর্যান্বিত হতেন। লা তাআজ্জাবা কাসীরান, তিনি অনেক বেশি কি হতেন? আশ্চর্যান্বিত হতেন।
ওয়াকাল এবং বলতেন সুবহানাল্লাহ, মানে আল্লাহর পবিত্রতা। সুবহানাল্লাহ মানে কি আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। সুবহান মানে কি পবিত্রতা, আল্লাহ মানে আল্লাহ, মানে সমস্ত পবিত্রতা কার? আল্লাহর, কেবলমাত্র লিল্লাহ। তিনি মানে সুবহানাল্লাহ বলে কি বলতেন? হা উলাই কুল্লুহুম আউলাদি। এই যে হা উলাই অর্থ হলো এরা, মানুষের ক্ষেত্রে আসে হা উলাই ইসমুল ইশারা। আর ওরা যদি হয় ওই সকল লোকেরা, তাহলে সেক্ষেত্রে আসে উলাইকা। উলাইকা কোরআনে আসছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকার ব্যবহার। ঠিক আছে, তাহলে মানুষের ক্ষেত্রে ইসমুল ইশারা। আমরা যেমন বস্তুর ক্ষেত্রে হাদা হাদি যালিকা তিলকা পড়ছি, মানুষের ক্ষেত্রে কি আসে? হা উলাই উলাইকা আসে। হা উলাই হলো এরা, উলাইকা হলো ওরা। তাহলে কি বলতেন? হা উলাই কুল্লুহুম আউলাদি। কুল্লুহুম, কুল্লুন মানে প্রত্যেক, কুল্লুন প্রত্যেক, কুল্লুহুম তাদের প্রত্যেকেই, আউলাদি আমার সন্তান। তাহলে তিনি অবাক হয়ে বলতেন সুবহানাল্লাহ, হা উলাই কুল্লুহুম আউলাদি, এরা প্রত্যেকেই কি আমার সন্তান? আচ্ছা, হাযিহি কুল্লুহা যুররিয়াতি, মানে এই যে হাযিহি এটা মানে কুল্লুহা তার মানে প্রত্যেকটাই, যুররিয়াতি আমার যুররিয়াত, মানে এই প্রত্যেকটাই কি আমার যুররিয়াত। তিনি কি হইতেন? এভাবে অবাক হয়ে বলতেন, মানে আমার বংশ। আফন 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 লিজুররিয়াতি আদামা, এরকম হলে সুন্দর হতো। এটা বলতে কোনো মিসটাইপিং হয়ে গেল কিনা? ওয়াকানাত লিজুররিয়াতি আদামা, মানে আদম আলাইহিস সালামের যুররিয়াতের জন্য ছিল কুরন কাসীরাতুন, আই করিয়াতুন কাসীরাতুন, অনেক গ্রাম। ঠিক আছে, মানে কি বলে করিয়াতুন শব্দের জমা হলো কুরন। তাহলে আদম আলাইহিস সালামের যে বংশ পরম্পরা বেড়ে গেল, অনেক বেশি বিস্তার লাভ করলো, তারা এক জায়গায় থাকে নাই, তারা অনেক গ্রামে গ্রামে কি হয়ে গেছে? ছড়ায় গেছে। তো জন্য বলতেছে ওয়াকানাত লিজুররিয়াতি আদামা কুরআন কাসীরাতুন, আদম আলাইহিস সালামের যুররিয়াতে কি ছিল? অনেকগুলো, এদের জন্য যুররিয়াতের জন্য, এদের বংশের জন্য অনেকগুলো গ্রাম ছিল। এবং তারা ওই গ্রামে গ্রামে বানাউ বুয়ুতান কাসীরাতান, বানা ইয়াবনি, হ্যাঁ দরব আদ্রিবু থেকে ব্যবহার হয়, নির্মাণ করা, তৈরি করা। তা ও বানাউ, এবং তারা তৈরি করেছিল বুয়ুতান কাসীরাতান, অনেকগুলো ঘর। এখানে বানা ইয়াবনি আপনাদের লিখে রাখতে হবে, হ্যাঁ লিখে রাখবেন, মাজি মুজারে লিখে রাখবেন। ও বানাউ বুয়ুতান কাসীরাতান, তাদের গৃহে মানে আফন তারা অনেকগুলো ঘর কি করেছিল? তৈরি করেছিল, বানিয়েছিল, নির্মাণ করেছিল। এবং তারা আর কি করতো? ওয়াকানু ইয়াহরুসুন আল আরদ, ওয়াকানু ইয়াহরুসুন, তারা চাষাবাদের কাজ করত। আমরা জমার মাঝি পড়ি নাই, মানে মাঝি বা মুজারে পড়ি নাই, এটা মানে মাঝি যেভাবে আমরা পড়েছি সেটা শেষে ওয়াও এবং নুন যদি আসে, ওয়াও এবং নুন, তাহলে সেটাকে আমরা কি করতে কি ধরবো? জমা ধরবো। যেমন কানু ইয়াহরুসুন, তারা চাষ করতো, এই যে ইয়াহরুসুনা, ইয়াহরুসু এরপরে ওয়াও নুন আসছে, ইয়াহরুসুনা, তারা চাষাবাদ করত। কোথায়? আল আরদ, জমিনে। ওয়াজরাউন, এবং একই মানে ফলন, মানে ফসল ফলাতো, মানে চাষাবাদ চাষ করতো। ওয়া আইসুন, এবং আশা ইয়া আইসু, আশা ইয়া আইসু, জারো আয়াজরো ওটা বলি নাই, আজারো অর্থ কি? চাষ করা। ঠিক আছে, হারসা ইয়াহরুসু, জারো আয়াজরাও একই অর্থ। তারপর আশা ইয়া আইসু অর্থ কি? জীবনযাপন করা। ঠিক আছে, তো ওয়া ইয়া আইসুন, এবং তারা কি করতো? জীবনযাপন করতো। মানে তারা আদম আলাইহিস সালামের যুররিয়াতে কি ছিল? কুরআন কাসীর, অনেক মানে গ্রাম ছিল তাদের যুররিয়াতের, মানে বংশধরের, এবং তারা সেখানে অনেকগুলো ঘর বাড়ি বানাইছিল। একই সাথে ইয়াহরুসুন আল আরদ ওয়া ইয়াজরাউন, তারা জমিনে কি করতো? চাষাবাদের কাজ করতো। ওয়া আইসুন, এবং এই চাষাবাদের কাজ করে তারা কি করতো? জীবন ধারণ করতো, মানে তারা বসবাস করতো। এবং তখনও পর্যন্ত কানান নাসু আলা দীনি আবিহিম আদামা, দেখেন কানান নাসু ওয়া কানান নাসু আলা দীনি আবিহিম, মানুষেরা তাদের বাবার ধর্মের উপর ছিল। বাবাকে? আদামা, মানে মানুষেরা তখন পর্যন্ত তাদের বাবা আদম আলাইহিস সালামের ধর্ম মিল্লাতের উপর ছিল, অর্থাৎ তারা এক আল্লাহর ইবাদত করতো, শিরিক করতো না। এরপরে এখানে কি বলতেছে খেয়াল করেন, ইয়াবুদুন আল্লাহ, এই যে ইয়াবুদুন আল্লাহ, তারা আল্লাহর ইবাদত করতো। ওয়ালা ইউশরিকুনা বিহি, ইশরাক, আশরাকা ইউশরিক অর্থ হলো শিরিক করা। ওয়ালা ইউশরিকুনা বিহি আই বিল্লাহি, তারা আল্লাহর সাথে কোনো কিছুকে, শাইআন কোনো কিছুকে, শাইউন অর্থ কি? জিনিস, শাইআন কোনো কিছুকে কি করতো না? শরিক করতো না। ওয়াকানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, এবং মানুষেরা উম্মাতান ওয়াহিদা, এক উম্মত ছিল। ওয়াকানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, আর মানুষেরা কি ছিল? এক উম্মত ছিল। এবং আবুহুম আদামু, তাদের বাবা ছিল আদম। ওয়া দীনুহুম আল্লাহ, এবং তাদের দিন অথবা ওয়া রব্বুহুম আল্লাহ, তাদের রব ছিল কে? আল্লাহ। তো এখানে একটা কিচ্ছা, আদম আলাইহিস সালামের পরবর্তী অবস্থা বর্ণনার মধ্য দিয়ে কিভাবে মানুষেরা আস্তে আস্তে শিরিকের দিকে গেছে সেটা আমরা জানবো, শিখবো, এবং কিভাবে তারা মূর্তি তৈরি করা শুরু করলো, মূর্তির পূজা শুরু করলো, সেই ব্যাপারগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। এবং তাদেরকে কিভাবে আদম আলাইহিস সালামের পরবর্তী নূহ আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন, সেই সব কিছুই আমরা পড়বো ইনশাআল্লাহ। আপাতত শুধু আমরা
এখানে আমরা অল্প অল্প করে পড়তেছি এই জন্য যে আমাদের এখানে যে শব্দগুলো নতুন নতুন আসবে সেগুলোকে আমরা টুকে রাখবো, তাহকিকগুলো বের করব। এখানে আপনারা দেখবেন আল মুফরাদাতের মধ্যে আমরা তাহকিক দিছিও, সবগুলো তাহকিক দেওয়া আছে প্রায়, আপনারা দেখে নেবেন, পড়বেন, পরে তারপর আপনারা কি করবেন, মূলত আমাদের এখন থেকে মাহারাতুল কিরাআহ, সিলসিলাতু মাহারাতুল কিরাআহ বলা যেতে পারে। আরবি ভাষার যেই দক্ষতার বৃদ্ধি, মানে দক্ষ বৃদ্ধি, মানে আরবি ভাষা পাঠের, আরবি ইবারত পাঠের যেই দক্ষতা, সেই দক্ষতাকে আমরা ধারাবাহিকভাবে কী করবো, বৃদ্ধি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সেই পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা নিয়মিত চেষ্টা করবো। এখানে আমরা একটা ব্যবহার দেখাইছি আত-তাদরিবাত শিরোনামে, সেই ব্যবহারটার কথা যদি আমি আপনাদেরকে লিখে দেখাই, সেটা আমরা লাউ এর ব্যবহার আছে। লাউ, লাউ, লাউ অর্থ কি, যদি। লাউ মানে কদু, ওই লাউ না, ঠিক আছে, লাউ মানে আরবি লাউ, ঠিক আছে। এখানে লাউ মানে যদি। বলা হয় লাউ লা আলিউন, যদি আলী না হতো, মানে আলী না থাকতো, লাহালাকা উমার, উমর ধ্বংস হতো। তো লাউ এটা ফেলুল মাঝি শুরুতে আসে, মনে রাখতে হবে। লাউ ফেলুল মাঝি শুরুতে আসবে, কিন্তু অর্থ দেবে কি, শর্তের, শর্তের, ঠিক আছে, মানে অনেকটা ভবিষ্যৎ টাইপের অর্থ দিবে। যেমন কথার কথা আমি যদি বলি লাউ রজাআতু মিনাস সুক, এই দেখেন, লাউ রজাআতু মিনাস সুক, যদি আমি বাজার থেকে ফিরতাম, তাহলে কি হতো, আয়েশা স্কুলে যেত, কথার কথা। তাহলে লা যাহাবাত আয়েশাতু, এই যে লা যাহাবাত, হ্যাঁ, লা যাহাবাত আয়েশাতু, লা যাহাবাত আয়েশাতু ইলাল মাদ্রাসা, তাহলে আয়েশা কই যেত, স্কুলে যেত। লা যাহাবাত আয়েশাতু ইলাল মাদ্রাসা, তাহলে আয়েশা কই যেত, স্কুলে। তাহলে লাউ এর ব্যবহার দেখছেন, লাউ এর যে শর্ত, শর্তের শুরুতে লা আসে, মানে লাম, লাম জবর লা, মানে যাজা, যাজা, শর্তের বিপরীতে যে যাজা, হ্যাঁ, সেটার মধ্যে কি আসে, লাম আসে। হ্যাঁ, তাহলে দুইটাই ফেরুল মাঝে শুরুতে আসবে, কিন্তু শর্ত এর মধ্যে তো লাউ, যাজার মধ্যে কি থাকবে, লা থাকবে, লা। যেমন লাউ রজাআতু মিনাস সুক লা যাহাবাত আয়েশাতু ইলাল মাদ্রাসা, যদি আমি বাজার থেকে ফিরতাম, তাহলে আয়েশা কই যেত, স্কুলে যেত, একটা ব্যবহার। আর যেমন লাউলা আলিয়ুন বলা হয়, এই যে লাউলা আলিয়ুন, যদি আলী না থাকতো, মানে লাউ যদি লা না আলী, মানে যদি আলী না, মানে কি, যদি আলী না থাকতো, ঠিক আছে, হ্যাঁ, মানে লা থাকুন হবে আর কি, যদি আলী না হতো, তাহলে কি হতো, উমর ধ্বংস হতো। তাহলে দেখা যায় লাহা, এই যে শর্তের যাদের মধ্যে কি আসছে, লাম আসছে, তাহলে লাহা লেখা উমারু, তাহলে উমর কি হতো, ধ্বংস হতো। এখানে খেয়াল করেন, এই যে হালাকা ফেলুল মাজি, মানে লাউ এই ব্যবহারটা যখন আমরা করব শর্ত দিয়ে, তখন সেটা, সেই ক্ষেত্রে যে ফেলগুলো আসবে, ফেলটা কি হবে, ফেলুল মাজি হবে। লাউলা আলিউন লাহালাকা উমার, যদি আলী না থাকতো, তাহলে কি হতো, উমর ধ্বংস হতো। কথার কথা, আমরা ধরেন আরেকটা ব্যবহার যদি করি, আমরা যদি বলি যদি আমি বাজারে যেতাম, তাহলে একটা কলম কিনতাম। দেখেন, যদি আমি বাজারে যেতাম, লাউ জাহাবতু ফেলুল মাজি হবে, ঠিক আছে। লাউ জাহাবতু ইলাস সুক, আচ্ছা, ইলাল মাহাল বলি, মাহাল আমরা পড়ছি দোকান, যদি আমরা দোকানে যেতাম, লাউ, যদি আমি লাউ জাহাবতু ইলাল মাহাল, যদি আমি কই যেতাম, দোকানে যেতাম, তাহলে আমি একটা কি খরিদ করতাম, কলম খরিদ করতাম। তাহলে দেখেন, এই যে লাশ তারাইতু, এই যে লাশ তারাইতু, ইস্তারা ইয়াস্তারি অর্থ হলো খরিদ করা, সামনে আপনারা পড়বেন, ইস্তারা ইয়াস্তারি। হ্যাঁ, ইস্তারা রজুলুন কালামান, একজন লোক একটা কলম কিনেছে, ইস্তারা রজুলু কলামান, লোকটি একটা কলম কিনেছে, এইভাবে আমরা সামনে করবো। তো লাস্তারাইতু, তাহলে আমি কি করতাম, খরিদ করতাম, কি করতাম, একটা কলম, কালামান, ঠিক আছে। তাহলে লাউ জাহাবতু ইলাল মাহাল, যদি আমি দোকানে যেতাম, লাস্তারাইতু কালামান, তাহলে কি কিনতাম, কলম কিনতাম। যদি বলে তাহলে আমি দুধ কিনতাম, তাহলে লাস্তারাইতুল হালিব, তাহলে আমি কি করতাম, দুধ কিনতাম। এভাবে বিভিন্ন ব্যবহার, এটা লাউ এর ব্যবহার দেখানোর উদ্দেশ্য। লাউ মূলত শর্তের জন্য আসে, ঠিক আছে। শর্ত এর অর্থ কীভাবে আমরা নেই, যদি তুমি এটা করো তাহলে আমি ওইটা করবো, যদি তুমি যাও তাহলে আমি খাবো, যদি তুমি ঘুমাও তাহলে আমি দাঁড়িয়ে থাকবো, যদি তুমি কি করো, খেলো, তাহলে আমি তোমাকে পাহারা দিব। আমরা ব্যবহার করি না, এরকম ব্যবহার এখানে দেখানো হইতেছে লাউ দিয়ে। আচ্ছা, আমরা যেমন এখানে আরও ব্যবহার করতে পারি। কথার কথা আমরা যদি বলি কে আছে, কথার কথা, ফেরাউন কই আছে, ফি মিসর, তাই না, তার মমি, তার লাশ পাওয়া যায়। আমরা যদি বলি যদি আমি মিশরে সফর করতাম, তাহলে আমি ফেরাউনকে দেখতাম, একটা ব্যবহার। তাহলে দেখেন, লাউ সাফারতু ইলা মিসর, যদি আমি মিশরে সফর করতাম, লাউ সাফারতু ইলা মিসর, তাহলে আমি কাকে দেখতাম, ফেরাউনকে দেখতাম। লা রাআইতু, রাআয়া আজকে পড়ছি, তাই না, আর রুয়াতু রাআয়া, তাহলে লা রাআইতু আমি দেখতাম কাকে, ফিরআউনা, তাহলে আমি ফিরআউনা, আমরা বলতে পারি জালেম ফেরাউনকে, ফিরআউনা আজ-জালিমা, তাই না, ঠিক আছে।
তাহলে লাউ সাফারতু ইলা মিসর লা রাআইতু ফিরআউনা আয-যালিমা, যদি আমি মিশরে সফর করতাম তাহলে আমি কি করতাম, জালেম ফেরাউনকে দেখতাম। এই যে ব্যবহার দেখছেন, মানে ফেল আসলে সেটা কি আসে, ফেলুল মাজি আসে, এটাই আমাদের দেখানোর উদ্দেশ্য। তাহলে লাউ এর ব্যবহার যখন আমরা করব তখন সেই ক্ষেত্রে যে ফেল আসবে সেই ফেল কিসের অর্থ দিবে, মানে সেই ফেলটা কিসের হবে, ফেলুল মাজির হবে, অর্থ দিবে মুজারের মতন করে। শর্তের অর্থ কিসের মতো হয়, মুজারের মতন। যদি আমি সফরে যেতাম তাহলে আমি মিশরে যেতাম, তাহলে আমি কি করতাম, ফেরাউনকে দেখতাম। এটা কি দেখে ফেলছে অতীতকাল না, এটা ফিজ জামানিল মুস্তাকবাল। মুস্তাকবালের অর্থ দিবে, শর্ত টাইপের অর্থ দিবে, বাকি মানে মুজারের অর্থ দিবে, কিন্তু ফেল ব্যবহার হবে কিসের, ফেলুল মাজির। এইভাবে বিভিন্ন আমরা তাদরিবাত আমরা এখানে আনছি, আপনারা চাইলে দেখেও নিতে পারেন। আপনাদের ইয়েতে এখানে আরও কিছু ব্যবহার আছে, যেমন কথা আমরা এখানে ব্যবহার আনছি লাউ সাফা আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা লা দাখালনাল জান্নাহ, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করতেন, লাউ সাফা আন নাবিয়্যু, সাফা আন নাবিয়্যু, সাফা ইয়াশফা ব্যবহার হয়। তো লানা আমাদের জন্য যদি তিনি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে যদি তিনি কি করতেন, সুপারিশ করতেন, তাহলে লা দাখালনাল জান্নাহ। এই যে লাউ সাফা ফেলুল মাজি ব্যবহার হয়েছে, লা দাখালনা শর্তের জাজার মধ্যে কি আসছে, লাম, ঠিক আছে। তাহলে লাউ এর ব্যবহারটা কিভাবে হবে, ফেলুল মাজির শুরুতে আসবে, দুইটা বিষয় আমরা কমনভাবে পড়ছি। লাউ এর ক্ষেত্রে যে ফেল ব্যবহার হবে ফেলুল মাজি, অর্থ তো মুজারের দিবে, শর্তের অর্থ মুজারের হয়, আর এর এই শর্তের যে জাজা, ঠিক আছে, এর উত্তরে যেটা বলা হতেছে সেটার মধ্যে কি আসবে, একটা লাম আসবে, লাম, ঠিক আছে। লা যাহাবাত আয়েশাতু ইলাল মাদ্রাসা আমরা এখানে পড়ছি। তো লা রাআইতু ফিরআউন আয-যালিমা, আমি জালেম ফেরাউনকে দেখতাম। মোটা জায়গায় আমরা এখানে একটা তাদরিব আনার চেষ্টা করছি, যে তাদরিবের মধ্য দিয়ে আমরা লাউ এর ব্যবহারটা আমরা করতে পারছি। লাউলা আলিয়ুন লাহালাকা উমর, আলী না থাকলে কি হতো, উমর ধ্বংস হতো। মানে এখানে উমর মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, একটা মাহাত্মতা বুঝাইছেন, ঠিক আছে। এবং রাষ্ট্র পরিচালনায় জ্ঞান বিজ্ঞান একই সাথে, মানে জ্ঞানী ব্যক্তির কদর করা কতটুকু জরুরি, এবং জ্ঞানী ব্যক্তি মানে রাষ্ট্রের মূল ক্ষমতায় না থাকলেও মানে আড়ালে কিভাবে একজন মানে রাষ্ট্রনায়ককে রাষ্ট্র পরিচালনায় ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনায় মানে সহায়তা করতে পারে, পরামর্শ দিয়ে, এটা একটা তার উজ্জ্বল দৃষ্টান্ত আর কি। মোটা দাগে আমরা এখানে ব্যবহারগুলো শিখলাম, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আশা করি আপনারা এই ব্যবহারগুলো শিখবেন এবং এখানে আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন। আমি আবারও বলতেছি, আদ-দারসুল হাদি ওয়াস সালাসুন, মানে 31তম পাঠ থেকে আমাদের পাঠ মানে অনেক ধরন পাল্টে যাবে, অনেক বেশি পড়তে হবে। এখানে আপনাদের বোঝা লাগবে এবং মানে গভীর মনোযোগ দিয়ে পড়তে হবে, খাতা কলম নিয়ে পড়বেন, যেই শব্দগুলো নতুন আসবে সেগুলো লিখে রাখবেন, ঠিক আছে। এখানে এছাড়া আর কোনো উপায় নাই, এইভাবেই শিখতে হবে। অনেক কিছু আমরা শিখবো, অনেক ব্যবহার নতুন নতুন আসবে, সেগুলোই আমরা ব্যবহার করতে থাকবো। কোন নিয়মে হলো, কেন হলো, এত কিছু আমরা ধার ধারবো না, আমরা শুধু ব্যবহার করবো। ব্যবহার করতে করতে আমরা একদিন একটা পর্যায়ে এমন হবে যে আমরা দেখবো যে এগুলো আমি এর আগে পড়ছি, পারি, আমার কানে এগুলো এর আগে আসছে, প্রতিধ্বনিত হয়েছে। সুতরাং আমরা পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের সবার জন্য দোয়া থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহু বারিক ফিকুম, আতাল্লাহু উমরাকুম মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।